বলেন সেদিন এই তোমার স্বর্ণরূপাকে গলিয়ে জাহান্নামের আগুনের মধ্যে গলিয়ে তোমার চেহারাতে তোমার পাশে পিঠে দাগ দেওয়া হবে, মারা হবে। আগুনে পুরানো যদি লোহা বা লাঠি মারা হয় গায়ে আরাম লাগে, কষ্ট লাগে। মেসের কাঠি যদি পুরাই ধরে গায়ে আরাম লাগে, তাও তো এটা পিঁপড়া কামড়ের মতন ধরে। জাহান্নামের আগুনে এই মাল সামান, ওই যে স্বর্ণরূপা, এই যে বাড়ি গাড়ি, এই যে টাকা পয়সা জমিয়ে রেখেছি যাকাত দেই নাই, এগুলোকে সব এক জায়গা করে আল্লাহ তাআলা বিশাল মুগুর বানাবেন আগুনের, সেই মুগুর দিয়ে বাড়ি। আমাকে যে মাল দিয়েছেন, এই মালের একটা নেশাব দিয়েছেন যে এই পরিমাণ থাকলে, তাও 1 বছর থাকলে সেখান থেকে মাত্র 2.5% দিবা, 97.5% পুরা তুমি স্বাধীন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন যে বান্দা তোর খাওয়া পড়া ঋণ সমস্ত প্রয়োজন পূরণ করে 1 বছর অতিরিক্ত তোর কাছে 1 লাখ টাকা আছে, পুরোটাই দিয়ে দে। কি বলতে পারতেন কিনা? কারণ এটা অতিরিক্ত। 10,000 দাও, 20,000 দাও, 1/3 দাও, কোয়ার্টার দাও, তাও বলেন না, মাত্র 2.5%। মাত্র কয় পার্সেন্ট? 2.5%। তাও সারা বছর ধরেও দেওয়ার সুযোগ আছে। তাও কি সারা বছর ধরেও দেওয়ার সুযোগ আছে। পুরো 12 মাস ধরে 2.5% সেই টাকা দেওয়ার সুযোগ আছে। 2,500 টাকা যদি 12 মাসে কত আসে? 200 টাকা করে আসে। 12 দুগুণে 24 ধরে। এই 1 লাখ টাকার আপনি পূর্ণ মালিক। প্রতি মাসে যদি মাত্র 200 টাকা করে দেন হয়ে যাবে। বুঝেন এই কথা? কিন্তু সেই যাকাতটা আমরা দিতে চাই না। কত ভয়ঙ্কর! এই যাকাত না দিলে কি হবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, মজুদ করে রাখে, সেগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আউযুবিল্লাহি মিনাশ যালিক। যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তি যে শাস্তি কঠিন যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, সেই শাস্তির সুসংবাদ। কেমন হবে শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন সেদিন এই তোমার স্বর্ণরূপাকে গলিয়ে জাহান্নামের আগুনের মধ্যে গলিয়ে তোমার চেহারাতে তোমার পাশে পিঠে দাগ দেওয়া হবে, মারা হবে। আগুনে পুরানো যদি লোহা বা লাঠি মারা হয় গায়ে আরাম লাগে, কষ্ট লাগে। মেসের কাঠি যদি পুরাই ধরে গায়ে আরাম লাগে না, তাও তো এটা পিঁপড়া কামড়ের মতন ধরে। জাহান্নামের আগুনে এই মাল সামানা, ওই যে স্বর্ণরূপা, এই যে বাড়ি গাড়ি, এই যে টাকা পয়সা জমিয়ে রেখেছি যাকাত দেই নাই, এগুলোকে সব এক জায়গা করে আল্লাহ তাআলা বিশাল মুগুর বানাবেন আগুনের, সেই মুগুর দিয়ে বাড়ি দিবেন। নাউযুবিল্লাহি। এবং বলতে থাকবেন ফেরেশতা দিয়ে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সেই সম্পদ যা তুমি জমা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে সেই জমার স্বাদ তুমি যে জমা করেছো, সেই জমার স্বাদ আজকে নাও, এটাই তোমার স্বাদ। মাত্র 2.5%। 97.5 আমার, 97.5 তোমার। আল্লাহ দিলেন, উচিতটা আরো বেশি দেওয়া, আরো বেশি খরচ করা। নবী আলাইহিস সালাম তো সব টাকা খরচ করে দিতেন, সাহাবায়ে কেরাম সব দিয়ে দিতেন। আমরা 2.5% কিছু মুসলমান ভাই আছে 2.5% দেই, কিন্তু কয় ঘন্টায় গুনে দেই না ঠিক মতো। হয়তো 10 লাখ আছে, 5 লাখে দিছি আর 5 লাখ দেই না। 10 কোটি আছে, 1 কোটি দিছি, 9 কোটি দেই না। কিভাবে ফাঁকিবাজি করা যায় সেই বুদ্ধি করি। কোরআন হাদিসের আলোকে সারমর্ম হলো এই কথা যে কেউ যদি 1 পয়সা পরিমাণ কম দেয়, তার বাকি মাল পাক হবে না। তার বাকি মাল কি হবে না?